আজকের রেসিপি লাউ চিংড়ি। লাউ চিংড়ি কতদিন খাওয়া হয় না একবার ভেবে বলুন তো। পারফেক্ট রেসিপি নিয়ে হাজির আমি পারমিতা, আর আপনারা দেখছেন দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে গরম হতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেল সেই সময় দিয়ে নিচ্ছি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে সেই সময় দিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজা হতে কিন্তু বিশেষ একটা সময় লাগে না, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। তারপর দিয়ে নিচ্ছি লাউ। এখানে লাউটা আগে থেকেই আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে ধুয়ে রাখা ছিল। লাউ দেবার পর সমস্তটা একবার ভালো করে মিশিয়ে দিয়ে হালকা একটু ভাজা মতো হতে দিচ্ছি। লাউ চিংড়ি নামটা পরিচিত এবং পপুলার হলেও আজকাল সবার হেসেলেতে বিলুপ্তির পথে। দিয়ে নিচ্ছি নুন। নুন দেবার পরেও যখন আবারও একটু হালকা ভাজা ভাজা করব তখন কিন্তু এখান থেকে বেশ জল ছেড়ে দেবে, তাই দিয়ে নিলাম মশলাপাতিগুলো। জিরে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম যৎসামান্য আদা কুচি বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েও দেওয়া যেতে পারে। নুন দেবার পরে যে জলটুকু বেরিয়েছে তাতে সাথে সেই জলটা শুকনো হতে হতে মশলাগুলো সমস্ত ভালোভাবে কষানো হয়ে যাবে। যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু পুরোটা শুকনো করে নিতে হবে। দিয়ে নিলাম চিনি। এখানে আমি বড় চামচের 2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা তবে নিজের স্বাদ অনুযায়ী। আর একটা কথা, লাউ চিংড়ি কিন্তু একটু মিষ্টিই হয়। আচ্ছা, দিয়ে নিলাম এখানে জল। এই জলটা কিন্তু খুব একটা বেশি দিতে হবে না, কারণ লাউ সেদ্ধ হতে একটু সময় লাগলেও বিশেষ একটা জল লাগে না। গ্যাসের ফ্লেমটা লো করে রাখা ছিল। ফিরে এলাম মিনিট 15 পর। লাউটা কিন্তু এখন একদম সেদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছ তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তরকারিটার মধ্যে এখনও কিন্তু অনেকটাই জল রয়েছে, তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটা একদম শুকনো শুকনো করে নিচ্ছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এখানে কিন্তু আর কিছুই লাগবে না। লাউ চিংড়ি একদম রেডি। লাউ চিংড়ি যদি ভাতের পাতে থাকে তাহলে এক থালা ভাত লাউ চিংড়ি দিয়েই খাওয়া হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর যারা লাউ চিংড়ি মনে করেন যে কিভাবে বানাবো, আমার রেসিপি দেখে একদিন বানিয়ে ফেলুন না, কথা দিচ্ছি ভালোই লাগবে। এই রান্নাটা বা আমার বানানো বাকি রান্নাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।